আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আসলে ঈদ আনন্দে আমি যে কাটিয়ে অফিস খোলার ঠিক আগের দিন বাসায় বসে বসে ভাবছিলাম যে আজ সারাটা দিন রেস্ট নিব, কাল থেকে তো শুরু হয়ে যাবে রোবোটিক লাইফ, যন্ত্রের মতো করে চলতে হবে। তারপরেও কি আর বসে থাকা যায়? আসলে ঈদের দিনটা কাটিয়ে ঠিক পরের দিন থেকে যখন শুধু দাওয়াত খাচ্ছিলাম, বাসায় ঠিকঠাক ভাবে কাজও করা হচ্ছিল না, যেহেতু রান্না বান্না নেই, ঘর দুয়ার গুছানো নেই, সারাদিন ঘুরেছি আর দাওয়াত খেয়েছি। তো তাই বাসায় অনেক কাজটা জমে গিয়েছিল। তো অফিস খোলার ঠিক আগের দিন ভাবলাম যে আজকে একটু রেস্ট নেই, বাট ঘরের এই অবস্থা থেকে কি আর বসে থাকা যায়? রেস্ট নিব ভেবেও লেগে পড়লাম চট করে কাজে। বাট মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমি আর একা নই, আমার ছোট্ট দুটি কোমল হাতও কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করে। বাট আমি ভাবছিলাম যে আজকে আমি কোনো প্রকার কাজ ধরবই না। বাট মনকে কি আর আটকে রাখা যায়? যেহেতু একটা প্রবলেম আমার আছে, এলোমেলো অগোছালো আমি একদমই দেখতে পারি না, তখন আমার শরীর মন আরো বেশি খারাপ হয়ে যায়। তো চট করে লেগে পড়লাম কাজে। তো ভেবেছিলাম যে পুরো বাড়ি ঘর না গুছিয়ে একটা করে রুম শুরু করি। তারপর আমি শুরু করে দিলাম। বাট আমি যতগুলো কাজ করেছি, আমার পাশাপাশি আমার ছোট্ট বেবিটাও ঠিক ততগুলো কাজই করেছে। প্রত্যেকটা কাজই মায়ের সমান ভাবে দেখে করতে চেয়েছিল। এখনো ঘর ঝাড়ু দেওয়া খুব ভালোভাবে সাহায্য করতে পারিনি, তারপরও তার হাত থেকে ঝাড়ুটারও একদমই টেনে নেওয়া যায় না। জায়গার জিনিসপত্র জায়গায় নিচ্ছিল, এখানের জিনিস সেখানে, সেখানের জিনিস সেখানে, ইভেন সবকিছু গুছগাছ করে লাস্টের দিকে দেখি যে সে ঝাড়ুটাও নিয়ে নিয়েছে এবং খুব সুন্দরভাবে ঝাড়ুও দিচ্ছে। বাট আমি যখন ঘর মুছতে আসলাম, তখন আমি আবারও তার কাছ থেকে ঝাড়ুটা নিয়ে একটু ভালোভাবে ক্লিন করে ঘরটা মুছতে চেয়েছিলাম। সে আমাকে একেবারেই দেয়নি। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, আমার কষ্টটা বুঝি লাঘব হতে যাচ্ছে, এখন থেকে আর আমাকে সবকিছু একা করতে হবে না, আমার এসা অলরেডি সবকিছু শিখেই নিয়েছে। তো যাই হোক, আসলে সিরিয়াসলি নিয়ে আর কিছু নেই, ছোট্ট বেবি এভাবে করতে করতে শিখে যাবে। আর ওর কাছে আসলে এটা একটা খেলার মতো, খেলার ছলে আসলে খেলার মতো করে কাজগুলো করে, আর আমার কাছেও ভালো লাগে। আমি আমার আশেপাশে অনেকেই দেখেছি আসলে তার ওভাবে অভ্যস্ত না বা ছোটবেলা ওভাবে প্র্যাকটিস করায় না। তো যাই হোক, আসলে নিজের কাজগুলো নিজে করা এটা একটা অ্যাসেট, এটা একটা হাতিয়ার। আসলে যদিও ম্যাক্সিমামদের সাথে আমার এই জিনিসগুলো মেলে না, অনেকে আসলে খুব আদরে করতে দেয় না। নিজের কাজগুলো নিজে করার মতো অ্যাবিলিটিও প্রত্যেকের থাকা উচিত। আমি আমার কাছের অনেকেই দেখছি যে সামান্য দুইটা কাপড় ধুতে গেলেও তারা সিক হয়ে যায়, তাদের ঠান্ডা লেগে যায়, সামান্য অল্প একটু কাজ করতে গেলে অনেক হাঁপিয়ে যায়। তো আমার কাছে আসলে মনে হয় ছোটবেলা থেকে একটু প্র্যাকটিস করতে থাকলে তো এই কাজগুলো বড় হয়ে অনেক সহজ হয়ে যাবে। এই তো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে অনেক মজা পায়। আসলে এটা এক ধরনের খেলা। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় একটি রুম গোছানো হয়ে গিয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম কিচেনে, দেখি যে কিচেনের কি অবস্থা। তো প্রথমেই বলেছিলাম যে ঈদের পর থেকে শুধু দাওয়াতই খাচ্ছিলাম, তাই আসলে বাসায় কোনো রান্নাবান্না হয়নি, আর রান্নাবান্না না হলে কিচেনে অত যাওয়া হয় না। তো আমি যেটা বলেছিলাম যে আজকে ভেবেছিলাম সারাদিন রেস্ট নিবো, কাল থেকে আমার অফিস খোলা। আর কিচেনে এসে দেখি যে কিচেনের এই অবস্থা, তো এভাবে কি আর বসে থাকা যায়? তো কিছু একটা সিম্পল করেও তো আজকে খেতে হবে। তো ওই জন্য ভাবলাম যে থাক, কিচেনটা আগে একটু গুছিয়ে নিই, তারপর আসলে রান্নাটা বসাবো। তো তার আগে আমি আবার কি করেছিলাম, ফ্রিজ থেকে ছোট্ট একটা মাছের প্যাকেট বের করেছিলাম, ভিজে রেখেছিলাম। আর বুয়া প্রায় ঈদের 4-5 দিন আগে চলে গিয়েছিল, বলেছিল আমি 7 দিন পরে চলে আসবো। বাট আজকে প্রায় 11-12 দিন এখনো পর্যন্ত সে আসার কোনো নামই নেই। তো আর কি করা, আমি কিচেন ক্লিন করা শুরু করে দিলাম। আর একটা কথা, অনেকে আমাকে ইনবক্সে লিখে যে আপনার কিচেনটা অনেক সুন্দর, একদম চকচকা। আসলে একেবারেই না, কিচেনটা খুবই ছোট, কাজ করতে গেলে খুবই প্রবলেম হয়। আসলে কিচেন কখনোই ক্লিন থাকে না। আমার কাছে মনে হয় যত সুন্দর কিচেনে দেখা যায়, রান্না করতে গেলে কিংবা রান্নার পর জিনিসগুলো কিন্তু আসলে ওরকম থাকে না। ক্যামেরার আড়ালের জিনিসটা পুরোটাই ভিন্ন। কিচেনকে আসলে পরিষ্কার রাখতে হয়, রান্না করার পরপর কিংবা যখনই কাজ করা হয় সঙ্গে সঙ্গে সবকিছুকে গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, ছবিতে যেমনই দেখাক বা ভিডিওতে যেমনই দেখাক, পেছনের গল্পটা কিন্তু তেমন নয়। এটাকে ক্লিন রাখতে অনেক কষ্ট হয়, সারাক্ষণ লেগে থাকতে হয়। যখন যেটা করি, যে কাজটা করি, সাথে সাথে ধুয়ে ফেলি কিংবা পরিষ্কার করে ফেলি। এইভাবে আসলে কিচেনটা পরিষ্কার রাখতে হয়। কিচেন আসলে কখনোই পরিষ্কার থাকে না। কিচেনে কাজ করতে আসলে এবং যারা কিচেনে কাজ করে তারা কিন্তু বোঝে যে অ্যাকচুয়ালি কিচেন পরিষ্কার রাখা খুব কঠিন। তো তারপর একটু করে ক্লিন করতে লাগলাম। আর অত ভালোভাবে আসলে আমি পরিষ্কার করিও নি সেদিন, জাস্ট কাজ করার জন্য হালকা একটু আমি ক্লিন করে নিয়েছিলাম। তো মোটামুটি ক্লিন করে আমি যে কাজটা করেছি, আমি ফ্রিজ থেকে যে প্যাকেটটা খুলে নিয়েছিলাম, সেটার মধ্যে দেখি যে খুব সুন্দর কিছু বড় বড় ট্যাংরা মাছ। তো আসলে ট্যাংরা মাছগুলো ভাবছিলাম যে একটু ভাজি ভুনা টাইপের করে নিলে ভালো লাগবে। তো দাঁড়িয়ে রান্না করার কোনো এনার্জি ছিল না। আমি যে কাজটা করেছি, একটু গরমও ছিল সেদিন, তো আমি ভাবলাম যে একটু টমেটো বেশি করে দিয়ে একটা টক রান্না করি, জাস্ট মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই। আমি কোনো প্রকার বাটা মশলা ছাড়াই জাস্ট একটু হলুদ আর মরিচ আর ধনিয়া দিয়ে, তো তারপর যেটা করলাম সবকিছু একবারে দিয়ে, টমেটো আগে একটু বের করে রেখেছিলাম, একটু ভাবলাম যে টমেটোগুলো একটু বেশি দিয়ে ঘন করে ঝোলটা করব, মজা লাগবে। তো এই আর কি, সবকিছু মাখিয়ে ঝুঁকিয়ে দিয়ে আমি টমেটোর তরকারিটা বসিয়ে দিলাম, টক রান্না করব, আর পাশাপাশি একটু ভাতও বসিয়ে দিলাম। তো ভাত আর তরকারি বসিয়ে দিয়ে আমি আসলে গোসলে চলে গিয়েছিলাম। তারপর গোসল টোসল করে বেবিকে গোসল করিয়ে তরকারি ভাত হয়ে যাওয়ার পর আমরা জাস্ট একটু টক দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছিলাম। এই আর কি, আসলে ভিডিও করার তেমন কিছু ছিল না। আর আশাল আমাকে এত সুন্দরভাবে হেল্প করছিল, আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই আসলে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ব্যাপার
ব্যাপার হয় কি আসলে শখের বসে কাজটি শুরু করলেও এখন মনে হচ্ছে যে যদি পাশাপাশি একটু ভালো কিছু করি আর ফেসবুক আমাকে মনিটাইজেশন দেয় তাহলে তো আসলে কাজ করার স্পৃহাটা আরো অনেক বেশি বেড়ে যাবে, তাই না? আর মূলত আমি শখ থেকে শুরু করেছি, এখনো করি, কারণ শত ব্যস্ততা ঝামেলার পরেও চেষ্টা করি টুকটাক কিছু একটা দিতে। আর আসলে টপিক হিসেবে রান্নাটাকে চুজ করি। অ্যাজ এ উইমেন বাসায় থাকি, টুকটাক রান্না বান্না করতে হয়, নিজের হাতে যেহেতু রেঁধে খাই, তো এইটাকে বেশিরভাগ সময় তুলে ধরি। আবার দুই এক সময় আসলে রান্না বান্না ছাড়াও আমার চলাফেরা, লাইফস্টাইল সবকিছুই আসলে একটু টুকটাক দেওয়ার চেষ্টা করি। যেহেতু ফেসবুকের কিছু রুলস রেগুলেশন আছে, ওরা চায় প্রতিদিনই কিছু না কিছু আসলে একটা আপলোড করতে, তো এই জন্য আসলে সবসময় গুনে বেছে এত কিছু দেয়া পসিবল হয় না, তাই প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আর আজকে আসলে কিছু হাতে ছিল না, তাই ভাবলাম যেহেতু ঘর দুয়ার গুছাবো, কাজ করব। আর আসলে এখন ভিডিও করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে বা এমন একটা ব্যাপার হয়ে গেছে, যখন কোনো কিছু করি ভিডিওটা যখন সেট করে নিজের মতো করে করতে থাকি, মাথায় থাকেও না যে আমার ওপাশে একটা ভিডিও সেট করা আছে, আমি আমার মতো করে কাজ স্বাধীনভাবে করতে থাকি। তো এখন আর হয়ে যায় আর কি। আর আরেকটা খুব বড় একটা ব্যাপার যে আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। সাপোর্ট করার জন্য যে আসলে পরিবারের পাশে থেকে সাপোর্ট করতে হয় তা কিন্তু না। আমি আসলে যখন থেকে ভিডিও নিয়মিত আপলোড করা শুরু করেছি, যেমন আমি জুলাই আন্দোলনের পর থেকে কাজ করা শুরু করেছি, তো যে কয়েক মাস আসলে নিয়মিত ভিডিও দিচ্ছি, আমার মনে হয় না এত হাজার হাজার কমেন্টসের মধ্যে কেউ আমাকে বাজেভাবে একটি কমেন্টস করে আমাকে ডিমোটিভেট করেছেন। বরঞ্চ আমাকে ডিরেক্টলি বিভিন্ন কমেন্টস, রিঅ্যাকশন, অ্যাকশনের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করে। পাশাপাশি আমাকে অনেকে ইনবক্সে বিভিন্নভাবে লিখে যায় আপু কাজটি এভাবে করলে আরো অনেক বেশি সুন্দর হবে, বা ওরা আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে। অনেক আমাকে ইনবক্সে লিখে কিছু সুন্দর সুন্দর কমেন্টস আমাকে এত এত ইন্সপায়ার করে। আর আসলে সোসাইটিকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেওয়া যায়। একজন আপু আমাকে একবার ইনবক্সে লিখেছিলেন যে আপু আমার বিয়ে হয়েছে 3.5 বছর, আমি 3.5 বছরে কখনোই কিচেনে যাইনি। আমার কাছে মনে হয় কাজ করলে আমার হাত নষ্ট হয়ে যাবে, আমি সিক হয়ে যাব, বাট এখন আমি কিচেনে যাই, টুকটাক কাজ করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই জিনিসগুলি আসলে অনেক ইন্সপায়ার করে। যাই হোক, আমার ভিডিও প্রায় শেষ হয়ে গেল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।